আর সবচেয়ে বিষয় হলো কি, আমরা এখন ইমান করতে আমাদের বিষয়, ইমানে আমরা শুধুমাত্র একটা ভোটের জন্য ইমান বিক্রয় করি। 10 টাকার জন্য মুসলমান আছে ইমান বিক্রি করে, 10 টাকার জন্য ইমান বিক্রি করে। মন্দিরে মন্দিরে যায় ঘুরে, মুসলমান কোথায় ঘুরে? মন্দিরে মন্দিরে যায় ঘুরে। মুসলমান ইবাদত নিজে করে না, ইবাদত তো করেই না, আরো কি দুর্গা পূজার শুভেচ্ছা জানায়। যে মুসলমানদেরকে ঈদের শুভেচ্ছা দিতে দেখা যায় না, যে মুসলমানদেরকে জুমার নামাজে আসতে দেখা যায় না, যে মুসলমানদেরকে মুসলমান হিসাবে নামাজ পড়তে দেখা যায় না, ওরা দুর্গা পূজায় যায় যায় ঘুরে আর দুর্গা পূজার শুভেচ্ছা জানায়। এরা কি মুসলমান নাকি বেঈমান? দেখতে দেখা যায় মুসলমান, আর আসলে কিনা মুসলমান। এই জন্য আমাদের কি করতে হবে? ইহুদি খ্রিস্টান নাস্তিক মুরতাদদের সঙ্গে সম্পর্ক ছেড়ে দিতে হবে। আর ইহুদি খ্রিস্টান মুরতাদদের সঙ্গে যতদিন পর্যন্ত আমাদের সম্পর্ক থাকবে, আল্লাহ আমাদেরকে তাদের দিয়ে শাস্তি দিতে হবে। আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু ইয়াহুদা ওয়ান নাসারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। যারা আছে তাদের সঙ্গে কোনো বন্ধুত্ব করিও না, তাদের সঙ্গে তাদেরকে বন্ধু বানাইও না। ইহুদি খ্রিস্টান নাস্তিক মুরতাদ ইসকনকে বন্ধু বানাইও না। আর আজকে মুসলমান মেয়েরা নাস্তিক মুরতাদ ইসকনের সঙ্গে চলে যাচ্ছে। এই জন্য আমাদের এই জীবন, আমাদের পরিণতি আমাদের নিজ হাতে আমরা টেনে আনছি, ঠিক না বলে? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে মুসলমানকে হিন্দু খ্রিস্টান ইহুদি প্রত্যেক থেকে বিরত থাকতে কেন বলছে? যারা নাকি মুসলমান হয়ে ইহুদি খ্রিস্টান নাস্তিক মুরতাদদের সঙ্গে সম্পর্ক রাখে, তাদেরকে দেখতে মুসলমান দেখা যায়, কিন্তু বাস্তবে তারা কিনা মুসলমান। দেখতে দেখা যায় তাদের দাড়ি আছে, দেখতে দেখা যায় তাদের টুপি আছে, দেখতে দেখা যায় তারা মুসলমান, কিন্তু বাস্তবে কিনা মুসলমান। আমি যখন নাকি প্রথমে ভারত থেকে আসলাম, তখন দেখলাম যুবক ছেলেরা মাথার মধ্যে সুন্দর মতো চুল রেখে, লম্বা লম্বা চুল। যুবক ছেলেদের মাথার মধ্যে কি লম্বা লম্বা চুল। আমি মনে করলাম এই দেশের সব যুবক রাসূলের আদর্শ মতো চুল রেখে। পরে একজন আমাকে বলল, হুজুর এটা হলো মেরাজোনা কাটিং। এটা কি কাটিং? মেরাজোনা কাটিং। এরপর এক সময় দেখলাম সব মানুষ মাথা ছাইছে। মাথা কি করছে? ছাইছে। মাদ্রাসার মধ্যে যেইভাবে একটা মাথার চুল আছে, এইভাবে দেখি মাথার চুল ছাইছে। আমি একজনকে দিয়ে গেলাম, সব যুবক ছেলেরা এখন মাদ্রাসার ছাত্রদের মতো মাথার চুল ছাইছে, খুব ভালো লক্ষণ দেখা যায়। তখন একজন আমাকে বলল, হুজুর এটা হলো রোনাল্ডো কাটিং। এটা কি রোনাল্ডো? ইদানিং দেখতেছি সব যুবক ছেলেরা কানের দিক থেকে সাইজা উপর দিকে উঠাইতেছে, উপরে একটু সামান্য লম্বা রাখে, নিচ দিকটা একবারে কানের দিকে একবারে সাইজা। মাদ্রাসার হুজুররা যেইভাবে ছোট করে চুল রাখে, এইভাবে যুবক ছেলেরা এখন চুল রাখে। এই যে দেখেন, এই যে যুবকরা রাখে। আমাকে একজন বলল এটা হলো নেইমার। এটা কি কাটিং বলেন? নেইমার। নেইমারের মতো
চুল রাখবে, মেরাজুনার সঙ্গে তাদের হাসর হবে, নবী মুহাম্মদের মতো করে যারা ওনাকে চুল রাখবে তাদের হাসর হবে নবী মুহাম্মদের সাথে। এই জন্য আমরা কার মতো করে মিলে চলি, কার মতো আমার লিবাস, কার মতো আমার পোশাক, এগুলি আমরা চিন্তা করি। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমাকে ভালোবাসবে, আমার মতো করে চুল রাখবে, আমার মতো করে পোশাক পরবে, আমার মতো করে খাওয়া দাওয়া করবে, আমার মতো করে চলাফেরা করবে, সে আমার সঙ্গে বেহেশতে যাবে। আর আমরা এখন সব কাজে করবে ইহুদি খ্রিস্টানের সঙ্গে আমাদের সম্পর্ক, ইহুদি খ্রিস্টান আমাদের ভালো লাগে, ইহুদি খ্রিস্টানদের সঙ্গে আমরা মিলে চলি। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে ইহুদি খ্রিস্টানের মাধ্যমে শাস্তি দিয়ে যাচ্ছে। বাঘকে যদি কেউ গলায় জড়াইয়া ধরে, সাপকে যদি কেউ বন্ধু বানায়, তাহলে তার কি অবস্থা হইবে? বাঘের গলায় যদি কেউ জড়াইয়া ধরে, বুঝতে পারে নাই। সাপকে যদি নিজের গলায় পেঁচাইয়া মালা বানায়, বুঝতে পারে নাই। যখন বাঘ ধরবে, সাপ যখন ধরবে, তখন বুঝতে পারবে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। ইহুদি এবং খ্রিস্টানদেরকে, নাস্তিক মুরতাদদেরকে তোমরা বন্ধু বানাইও না। যারা ইহুদি খ্রিস্টান নাস্তিক মুরতাদদেরকে বন্ধু বানাবে, তাদেরকে দেখতে মুসলমান দেখা যায়, কিন্তু তারা কিন্তু মুসলমান নয়, তারা ইহুদি খ্রিস্টান। এই জন্য মুসলমান হয়েও ইহুদি খ্রিস্টানের মতো চাল চলনের কারণে, ইহুদি এবং খ্রিস্টানের মাধ্যমে আমাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। আমাদের কি পরিস্থিতি আল্লাহ তাআলা কোরআনে কারীমে অন্য আয়াতে বলেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। সারা দুনিয়ায় লাঞ্ছনা, বঞ্চনা, পরিণতি, দুর্গতি যেগুলি মুসলমানদের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে, এগুলির মূল কারণ হইল আসলে আমরা মুসলমান নিজেরাই নিজেদের আমলের মাধ্যমে টেনে আনতে। এই জন্য সব কিছুর পরিবর্তন হবে, মুসলমানদের বিজয় হবে, সারা দুনিয়ার নাস্তিক মুরতাদের পরাজয় হবে, কিন্তু মুসলমান নিজেকে আগে নিজে ঠিক করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, আসলে আমাদের যে দুর্গতি, পরিণতি, এর মূল কারণ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসের শেষে বলেন, হুব্বুকুমুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। হুব্বুকুমুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। আসল বিষয় হইল আমরা মানুষ, আমরা মুসলমান, কোরআনকে আমরা ভালোবাসি না, দুনিয়াকে ভালোবাসি, রাসূলকে আমরা ভালোবাসি না, দুনিয়াকে আমরা ভালোবাসি, আল্লাহকে আমরা ভালোবাসি না, দুনিয়াকে আমরা ভালোবাসি। আমরা ইসলামের জন্য জান দিতে প্রস্তুত না, কোরআনের জন্য আমরা জীবন দিতে প্রস্তুত না। 10 টাকার বিনিময়ে আমরা ঈমান বিক্রয় করি। সামান্য একটা ভোটের জন্য আমরা ঈমান বিক্রয় করে দিই। একটা ভোটের জন্য যারা নাকি পূজায় যাইতে পারে, একটা ভোটের জন্য যারা নাকি পূজায় বৈশা বৈশা গান শুনতে পারে, একটা ভোটের জন্য যারা নাকি পূজায় বৈশা বৈশা প্রসাদ খাইতে পারে, তাদের মাধ্যমে ইসলাম কায়েম করা যাবে না। মুসলমান
ধরনের হইতে হয় একটু শুনে নেন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরবের লোকেরা একটা প্রস্তাব দিয়েছেন। আরবের সমস্ত লোক একত্র হইয়া আবু তালেবের কাছে আইল। আবু তালেবের কাছে আয়েশা বলল, আপনার ভাতিজা কি চায়? আপনার ভাতিজা যদি এই দেশের বাদশা হইতে চায়, আমরা তাকে বাদশা বানাই দেব। আপনার ভাতিজা যদি কোন সুন্দরী নারী চায়, আমরা এই গোটা আরবের সবচেয়ে সুন্দরী মেয়ে আপনার ভাতিজাকে আমরা বিবাহ করাই দেব। আপনার ভাতিজা যদি টাকা পয়সা স্বর্ণ অলংকার দুনিয়ার সম্পদ চায়, তাহলে আমরা গোটা আরবের ধন সম্পদ স্বর্ণ রূপা সবগুলো আমরা আপনার ভাতিজাকে পেয়েছি। এইরকম রূপ দেখাইলে পরে কয়জন বাঁচবে চিন্তা করতে। যদি নারী চায়, গোটা আরবের সবচেয়ে সুন্দরী নারী দেবে। বাদশা হইতে চায়, গোটা আরবের বাদশা বানাই দেবে। আপনার ভাতিজা যদি ধন সম্পদ চায়, গোটা আরবের ধন সম্পদ আমরা দিয়ে দেব। আল্লাহ নবী কি উত্তর দিয়েছিলেন? আল্লাহ নবী বলছেন, ইয়া আম্মি লাউ ওয়াদাউ আশ-শামসা আলা ইয়ামিনি ওয়াল কামারা আলা ইয়াসারি লাউ ওয়াদাউ আশ-শামসা আলা ইয়ামিনি ওয়াল কামারা আলা ইয়াসারি আন আতরুকা হাযাল আমরা মা আতরুকুহু। আমি কসম করে বলছি, গোটা আরবের মানুষ যদি একত্র হয়ে আমার ডান হাতের মধ্যে সূর্য দেয়, আর যদি আমার বাম হাতের মধ্যে চন্দ্র তুলে দেয়, এই কাজকে ছেড়ে দেওয়ার জন্য আমি খোদার কসম করে বলতেছি, আমি খোদার কসম করে বলতেছি, আমি ওই কাজ কোনোদিন ছাড়ব না। এর নাম হলো ইমানদার, এর নাম হলো মুসলমান। সাহাবায়ে কেরামকে আগুনের উপরে জ্বালানো হয়েছে, কয়লার উপরে ছেড়ে দেওয়া হয়েছে। ভারতবর্ষের উলামায়ে কেরামকে আগুন দিয়ে জ্বালানো হয়েছে। ভারতবর্ষের উলামায়ে কেরামকে এই ইহুদি খ্রিস্টানরা কতভাবে বিরক্ত করতে কষ্ট করেছে, কিন্তু তাদের ঈমান নিতে পারে না। পরবর্তী আলোচক যিনি আছেন, ওনাকে আস্তে আস্তে স্টেজে তুলে নিয়ে আসতে ভালো হয়। পরবর্তী যিনি আছেন, রাত্র তো মোটামুটি কাল যাক বলতেছিলাম, ভারতবর্ষের মধ্যে এই ইহুদি খ্রিস্টানরা একবার আসলো, যারা নাকি আজকে গাজায় নির্যাতন চালাচ্ছে, যারা আজকে চীনে নির্যাতন চালাচ্ছে, যারা আজকে গোটা পৃথিবী মুসলমানদের উপর নির্যাতন চালাচ্ছে, তারা এই ভারতবর্ষকে 200 বছর শাসন করেছে। এই 200 বছরে এই দেশের অসংখ্য উলামায়ে কেরামকে তারা ফাঁসির কাছে চলে খাইবর থেকে চন্দনী চক পর্যন্ত 6 কিলোমিটার জায়গা। ওই 6 কিলোমিটার জায়গায় দুই পাশে যতগুলি গাছ আছে, প্রত্যেকটা গাছের মধ্যে আলেমদের লাশ ঝুলানো। এইভাবে তারা মহিলাদেরকে গাছের মধ্যে প্যারাক দিয়া দিয়া তাদেরকে হত্যা করা। ইংরেজ লিখক তার ইতিহাসের মধ্যে লিখেছে যে 1864 থেকে নিয়ে 66 পর্যন্ত 3 বছরে 14,000 আলেমকে কয়লার আগুনের মধ্যে জ্বালাইয়া শহীদ করে। কিন্তু এই দেশের আলেমদের ঈমান নিতে পারে না, যার ফলে 200 বছর ব্রিটিশ সরকার এই দেশ শাসন করার পরেও তারা পালাইয়া যেতে। বলছিলাম, এই দেশকে রক্ষা করার জন্য
আমাদেরকে জীবন দিতে হবে, নিজেরা বলে আমাদেরকে রক্ত দিতে হবে। আমি শেষ একটা ঘটনা বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যঙ্গ করে এই দেশেও বিভিন্ন রকমের কথা বিভিন্ন জন বলতেছে। একজন তো রাসূলকে বলে সাংবাদিক, আরেকজন রাসূলকে বলে মেসেঞ্জার, কত রকমের বিদ্রুপ কথাবার্তা। এগুলির বিরুদ্ধে আমাদেরকে সচেতন হতে হবে। ভারতে এক লোক ছিল জয়পাল। জয়পাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিরস্কার কইরা একটা বই লিখছিল। এর বইয়ের নাম ছিল রঙ্গিলা রাস্তা। এই বই লেখার পরে কলিকাতা থেকে এল মুদ্দিন নামে, আমি কয়েক মিনিটে শেষ করব, এল মুদ্দিন নামে এক লোক কলিকাতায় আসে। কলিকাতায় আইসা জিজ্ঞাসা করছে জয়পালের লাইব্রেরিতে। জয়পালের লাইব্রেরিতে যায় জিজ্ঞেসে আপনি কে? আমি জয়পাল। আপনি জয়পাল? রঙ্গিলা রাসূল বই আপনি লেখছেন? হ্যাঁ আমি লিখছি। বলা মাত্রই এই দিক থেকে মারছেন, ওই দিক দিয়ে বাইরে পুলিশ দইরা নিয়ে গেছে। মামলা হয়েছে এলাহাবাদ হাইকোর্টে, মামলা হয়েছে। বাংলাদেশের একে ফজলুল হক সহ অনেক উকিল অ্যাডভোকেট তারা গেছে তার মামলা চালানোর জন্য, তাকে বোঝানোর জন্য যে তুমি বলবা যে এই মুহূর্তে আমি ছুরিটা মারি, ওই সময় আমার মাথা ঠিক ছিল। এই ছেলে কি উত্তর দিল? বলল গোটা জীবন আমি পরিচালনা করছি যখন আমার মাথা ঠিক ছিল, কিন্তু যখন আমি ছুরিটা মারি তখন আমার মাথা একদম ঠিক ছিল। তোমরা আমাকে বাঁচাইবার জন্য আসছো। আমি আজকে রাত্রে রাসূলুল্লাহকে স্বপ্নে দেখেছি। সাথে উমর আবু বকরকে নিয়ে আসছে আমাকে সংবর্ধনা দিয়া বেহেশতে নেওয়ার জন্য। আর তোমরা আসছো আমাকে বাঁচানোর জন্য। মুসলমান কোনদিন কুরআন এবং হাদিসের মোকাবেলায় বারবার চিন্তা করে না। মুসলমান কোনদিন ইসলামের মোকাবেলায় পাঁচবার চিন্তা করে না। ওই ছেলে তখন বলছিল मरना उसे कहता है, मरना उसे कहता है कि मरना आ जाए, मरना उसे कहता है कि मरना आ जाए। ये सर काट कर सूए पाए मोहम्मद चले, मरना उसे कहता है कि मरना आ जाए। मरण এমন একটা জিনিস যে মরণ থেকে কেউ বাঁচতে পারবে না। পৃথিবীর প্রত্যেকটা প্রাণীকে মরতে হবে, কিন্তু আমি চাই আমার মরণ এমন ভাবে হোক যেন আমার মরণের সময়টা রাসূলের আদর্শের উপরে হয়। মরতে হবে প্রত্যেককে, কিন্তু আমরা চাই রাসূলের আদর্শে মরতে আমি যেন মরতে পারি, কোরআনের আদর্শে যেন মরতে পারি, ইসলামের আদর্শে যেন মরতে পারি। এই জন্য কোরআনের আদর্শকে বাস্তবায়নের জন্য, রাসূলের আদর্শে বাস্তবায়নের জন্য, রাসূলের সুন্নাতের উপরে কে কে জীবন দেওয়ার জন্য, রক্ত দেওয়ার জন্য আল্লাহ তাআলা এই হাদিসগুলিকে কবুল করুন। এই দেশের মধ্যে ইসলাম এবং কোরআনকে তিনি বাস্তবায়ন করে